পর্যন্ত 5টি আসনে প্রার্থী ঘোষণা করলো এবং নতুন যে 2জন প্রার্থী ঘোষণা করেছেন, এছাড়াও আপনাদের দলে এখন পর্যন্ত এই প্রার্থীটা ঘোষণার পরে কি ধরনের উচ্ছ্বাস আসলে হয়েছে এবং আপনারা নেতাকর্মীদের কি বলবেন? ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে হবে জনগণের দুয়ারে দুয়ারে। আমাদের মতো বড় দলে আরো অনেক সম্মানিত নমিনেশন পাওয়ার যোগ্যতা চেয়েছেন। আমরা আশা করি আমরা সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে গিয়ে ধানের শীষের বিজয় আমরা নিশ্চিত করব। আপনাদের দলে এখনো পর্যন্ত অনেকে পৃথকভাবে কার্যক্রম চালিয়েছেন, এখন তারা কি আসলে ওইভাবে চালাবেন না এই জায়গাতে তৃণমূল ঐক্যবদ্ধ হবে কি? ইনশাআল্লাহ তৃণমূল ঐক্যবদ্ধ হবে, আর তো পরিপূর্ণভাবে চালানো। নেতাকর্মীর উদ্দেশ্যে কি বলবেন এবং নির্বাচনকে সামনে রেখে আসলে কি মেসেজ দিতে চান? নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে হবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন আমাদের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এই নির্বাচনে প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে, ধানের শীষ জিতলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিতবে, ধানের শীষ জিতলে ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাদের জনাব তারেক রহমান সাহেব। সুতরাং নেতাকর্মীরা সব কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিজয়কে নিশ্চিত করার জন্য আমাদের বিশেষ অনুরোধ থাকে। লাস্ট প্রশ্ন হচ্ছে, অনেকেই আসলে যারা দলের প্রার্থীর সাথে যদি না থাকেন, এক্ষেত্রে পৃথকভাবে সুযোগ আছে কিনা বা তারা যে কার্যক্রম করে আপনাদের কোনো নির্দেশনা থাকবে কিনা বা কঠোরতা আসবে কিনা? না, আমরা ইনশাআল্লাহ নিশ্চিত সবাই বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে, সুতরাং সবাই ঐক্যবদ্ধভাবেই কাজ। ধন্যবাদ। একটু ওপেনিং প্রত্যাশাটা কি? আপনি তো ধানের শীষের প্রতীক পেলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সবাইরে নিয়ে আমাদের লিডার বলছে সবাইরে নিয়ে একত্রিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে চলা, বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, ভারপ্রাপ্ত নেতা আমাদের নেতা তারেক রহমান সাহেবের জন্য, এই দেশের জন্য, আর সবচেয়ে ঊর্ধ্বে আমাদের ধানের শীষ। সবাইকে শুভেচ্ছা। না থাক তাইখান পালাই দিব, ওই টেলাই আমাদের পালাই দিব। মেম্বার লোক মেও ভাই
আমার পালাই দিবি ওটা সুজান দেখো আইসে না একটা মিনিট ওকে